একসাথে 4 পাকিস্তানি সাইনিং স্কোয়াডে যোগ দিয়েছে শুক্রবার রাতে। পরের দিনই অনুশীলন। খাতা কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। তবে 2017-র পর আর মেলেনি শিরোপার স্বাদ। খরা কাটাতে এবার রিয়াদ, লিটন, হৃদয়দের দলে ভিড়িয়েছে রংপুর। সেই সাথে স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় শিরোপা জিততে আত্মবিশ্বাসী ইফতেখার আহমেদ। रंगपुर राइडर ने तो बहुत ज़बरदस्त टीम बनाई है। রংপুর অসাধারণ দল বানিয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছেন। গত মৌসুমের তুলনায় দল অনেক বেশি শক্তিশালী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার অল্পের জন্য পারিনি। পাকিস্তানি অনেক খেলোয়াড় আছে। আমরা একসঙ্গে ঘরোয়া খেলি, আবার এখানেও একসঙ্গে, তাই কম্বিনেশনটা ভালোই হবে। हमारा कॉम्बिनेशन बिल्कुल वन ऑफ द बेस्ट है। টি-20-র পরীক্ষিত ক্রিকেটাররা আছেন রংপুর স্কোয়াডে। তবে কার ওপরে বেশি প্রত্যাশা ইফতির? পাক অলরাউন্ডার জানালেন তাওহিদ হৃদয়ের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই সাথে লিটন দাসের ওপরেও আস্থা রাখতে চাইছেন ইফতেখার। बांग्लादेशी प्लेयर सारे माशाल्लाह ज़बरदस्त खेल रहे हैं। বাংলাদেশের সবাই ভালো খেলছে। তাওহিদের বিপক্ষে অনেক খেলেছি, এবার এক দলে খেলতে মুখিয়ে আছি। লিটনের সঙ্গে কানাডায় একসঙ্গে খেলেছি, অনেক অভিজ্ঞ, সবসময় পারফর্ম করে আর দলকে জেতাতে সাহায্য করে। साथ खेला नहीं हूँ तो मेरे लिए एक्साइटेड है कि मैं उसके साथ खेलूं। 2024 বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ইফতি। তবে সদ্য শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা। এবার বিপিএল ধারাবাহিকতা ধরে রেখে জায়গা ফিরে পেতে চান 2026 বিশ্বকাপের স্কোয়াডে। बीपीएल से पाकिस्तान टीम के लिए मैंने कमबैक किया है। বিপিএল দিয়ে আমি পাকিস্তান দলে সুযোগ পাই। এবারও আমার লক্ষ্য এখানে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিব। এখানে এসে ঘরের মতোই লাগে। পাকিস্তানের সাথে অনেক মিল। आगे मैं जो वर्ल्ड कप आ रहा है उसमें मैं कमबैक करूं। 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে শুরু হবে রংপুরের বিপিএল যাত্রা। এর আগে শেষ দল হিসেবে শনিবার সিলেটে পৌঁছায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।